আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে যারা পাকিস্তানপন্থী স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী, তাদের অন্যতম এবং প্রধান কাজ হলো মুক্তিযুদ্ধ বিরুদ্ধে ন্যারেটিভ চালু করা, মুক্তিযুদ্ধকে ধ্বংসের কাজে এগিয়ে যাওয়া। সেটা আপনারা দেখেছেন যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা বিভিন্ন নেতা কর্মীদের কি অবস্থান বা তাদের যে মোরাল মূর্তি নামকরণ ফলক ছিল সেগুলো কীভাবে নষ্ট করা হয়েছে। সর্বশেষ মুক্তিযুদ্ধের সময় প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের নাম পর্যন্ত অনেকের হাত থেকে রক্ষা পায়নি। সেগুলো আপনারা জানেন। মুক্তিযোদ্ধাদের বাড়িতে কিভাবে হামলা হচ্ছে, তাদেরকে কিভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, সেগুলো আপনারা দেখেছেন। এখন কথা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর সেনাপ্রধান 5ই আগস্টের পরে বা আগে থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে অক্লান্ত পরিশ্রম করে ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছে, সেটা আপনারা দেখেছেন। এখন কথা হলো বর্তমান বাংলাদেশের অবস্থা খুব বেশি ভালো নয়, সংকটাপন্ন। এখানে একটা গ্রুপ, মুক্তিযুদ্ধ বিরোধী একটা গ্রুপ, তারা মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে নতুন ন্যারেটিভ বা তাদের হারিয়ে যাওয়া ভাইয়ের কর্মকাণ্ডকে বেশি গুরুত্ব দিচ্ছে বা সেটাকে বেশি কাজে লাগানোর চেষ্টা করেছে। অথচ এবং বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধান বাতিল করার জন্য নতুন যে রাজনৈতিক দল অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা উঠে পড়ে লেগেছে। যদিও মুক্তিযোদ্ধার বিশ্বাসী মুক্তিযোদ্ধার চেতনার পক্ষে কাজ করা রাজনৈতিক দলগুলো সেটাতে ভেটো দিয়েছে, অর্থাৎ তারা না বলেছে। পাশাপাশি সেনাপ্রধান তিনি এক কঠিন বক্তব্য কালকে দিয়েছে। আপনারা জানেন যে জাতিসংঘে বাংলাদেশের শান্তি মিশনের 3 নম্বর অবস্থান হয়েছে এবং এতে জাতিসংঘ ইউ এরা খুব খুশি এবং সে বাংলাদেশের কালকে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিল। সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা বক্তব্য দিয়েছেন। সেখানে বক্তব্য দেওয়াকালে তিনি খুব কঠিন ভারী শব্দ ব্যবহার করেছেন, যেগুলো সেখানে তিনি এভাবে বলেছেন যে সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতো ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইউএনের পাশে থাকবে বাংলাদেশ সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশ। তাহলে আপনারা বুঝতে পারতেছেন, তাহলে সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনা আর এই দুইটা বিষয়কে নষ্ট করা ভণ্ডুল করার জন্য আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশের যে গ্রুপটা। তারা বিভিন্ন জায়গায় একের পর এক অঘটন ঘটাচ্ছে, বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভগুলো মুছে ফেলার চেষ্টা করেছে। সেটা তাদের জন্য একটা সেনাবাহিনীর এই বক্তব্য একটা দুঃসংবাদের মেসেজ বই, আর কিছু নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।